আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে শবে কদরের নামাজ কিভাবে আপনি পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা ধারা পড়বেন, কত রাকাত পড়বেন এবং এই শবে কদরের নামাজের ফজিলত কি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরা নাজিল করেছেন সূরা কদর নামে, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর সম্পর্কে জানতেন না, তিনি সাহাবাদেরকে এমন একজন বনি ইসরাইলের মুজাহিদ সম্পর্কে ঘটনা উল্লেখ করতেছিলেন বা ঘটনা শুনাইতেছিলেন যে বনি ইসরাইলের এমন একজন মুজাহিদ ছিল যে সে টানা 1000 মাস যুদ্ধ করেছে বা জিহাদ করেছে, তার অস্ত্র জমা দেয় নাই। তখন সাহাবারা একটু আশ্চর্যান্বিত হয়েছে বা ঈর্ষান্বিত হয়েছে, আহা, যদি আমরাও এমন দীর্ঘ হায়াত পেতাম তাহলে আমরাও এমন ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারতাম, ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ তাআলা এমন সাহাবাদের ইবাদতের প্রতি আকুলতা দেখে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই সূরা কদর নাজিল করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন যে এই লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। তখন সাহাবারা এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য চেষ্টা করতেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যেতেন, কারণ যে ব্যক্তি ইতিকাফে বসবে নিঃসন্দেহে সে লাইলাতুল কদর পেয়েই যাবে, আর যে বসবে না সে পেতেও পারে নাও পেতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। অতএব যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইতিকাফ করবে নিঃসন্দেহে এমন ফজিলতপূর্ণ রাত তার ভাগ্যে জুটে যাবে। আর এটা তো 1000 মাসের চেয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি এই রাতে 2 রাকাত নামাজ পড়ে তাহলে সেই ক্ষেত্রে সে 1000 মাস নামাজ পড়ার সওয়াব পাবে। এই রাতে কেউ যদি 10 টাকা দান করে 1000 মাস দান করার সওয়াব পেয়ে যাবে। এই রাতে কেউ যদি 1 পারা কোরআন তেলাওয়াত করে 1000 মাস কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবে। মোট কথা, সে যে নেকি অর্জন করুক না কেন এই রাতে, সব কিছুর ক্ষেত্রেই সে 1000 মাস সেই ইবাদত বন্দেগী করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা দয়াবান, কতটা মেহেরবান, যে বান্দাকে কতটা সহজ করে দিয়েছেন এই লাইলাতুল কদরের রাত দিয়ে ইবাদত বন্দেগী করার জন্য, নেকির পাহাড় গড়ার জন্য। এরপরেও আমরা এমন অবহেলায়, এমন উদাসীনতায় সময়কে ব্যয় করি যে একটু নামাজ পড়বো, এই রাতটা একটু জাগ্রত থাকবো, জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, সেই সময়টা আমাদের হয় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করতে হবে আমাদের। পিছনে যে বেজর রাতগুলো চলে গেছে সেটা চলে তো গেছেই, আমরা চেষ্টা করব যদি সামনের বেজর রাতগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে দেয় আর সেটা যদি আমাদের ভাগ্যে জুটে যায় তাহলে তো আর কথাই নাই। তো এই লাইলাতুল কদর, এই যে বেজর রাত যেগুলো রয়েছে, 20 রমজান 21 রাত, 22 রমজান 23 রাত, 24 রমজান 25 রাত এবং 26 রমজান 27 রাত, 28 রমজান 29 রাত, এই 5 দিনের যে কোনো একদিন হতে পারে। শেষের বেজর যে রাতগুলো রয়েছে প্রত্যেকটা রাতে অন্তত আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব। এখন আপনি কত রাকাত নামাজ পড়বেন? আপনি চাইলে 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 20, 40, যত ইচ্ছা পড়তে পারেন, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আর আপনি এই নামাজের নিয়ত কিভাবে করবেন? এই নামাজের নিয়ত আপনি এভাবে করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে দেখে এই হুবহু এইভাবেই নামাজ আদায় করবেন। আপনি এভাবে নিয়ত করবেন প্রথমে যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস, হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এরপরে যেই সূরাটা পারেন, নির্দিষ্ট কোনো সূরা নাই এই নামাজের, আপনি যেই সূরা পারেন সেই সূরা পড়বেন। এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। আপনি এরপরে ছোট্ট একটা দোয়া আছে, পারলে এই দোয়াটাও পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে সিজদা থেকে উঠে বসবেন। বসার পরে আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সিজদা তাসবিহ পড়বেন 3 বার। এরপরে আপনি সোজা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন।
এরপরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, যেই সূরাটা আপনি পারেন সেই সূরাটা মিলাইলেই হবে। এরপরে সূরা শেষ হলে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদা যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে বসবেন, আবার দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার বলে যাবেন, সিজদা তাসবিহ পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। আমি এই তিনটা দোয়া একবার বলে দিচ্ছি। তাশাহুদ তথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস এইভাবে আপনি সালাম ফিরানোর পরে এরপরে আপনি মুনাজাত করবেন। আপনি মুনাজাত কিভাবে করবেন? আপনি আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। হাত উঠানোর পরে আপনি যদি আরবি দোয়া পারেন আরবি দোয়া পড়বেন, যদি আরবি দোয়া না পারেন তাহলে বাংলায় দোয়া করবেন। মন থেকে যেভাবে পারেন সেভাবে বলবেন। অন্তত আরবি এমন কিছু কিছু দোয়া রয়েছে, এই দোয়াটা অন্তত পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কম বেশি আমরা সবাই পারি, যার অর্থ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে সবকিছু আমি চাইতেছি। এই কল্যাণকর বিষয়ের ভিতরে সবকিছু রয়েছে। অভাব অনটন দূর করা, যদি কোনো ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন হয় সেই টাকা পয়সা অর্জন করা, অথবা ধনী হওয়ার জন্য এটাও আল্লাহ তাআলার কাছে চাওয়া, ঋণ থাকলে ঋণ পরিশোধের জন্য, বিপদ হইলে বিপদ দূর করার জন্য, মোট কথা যা কিছু ভালো কাজ রয়েছে, কল্যাণকর বিষয় রয়েছে সবকিছু এটার ভিতরে রয়েছে। এটাই চাওয়া হচ্ছে যে দুনিয়ার যত হাসানা রয়েছে, কল্যাণকর বিষয় আছে, হে আল্লাহ আমি তোমার কাছে সেগুলো চাইতেছি। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণকর বিষয় চাইতেছি। অকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। এই দোয়াটা পড়বেন। এরপরে ছোট্ট একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা শবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা পড়বেন। এরপরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। এইভাবে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এমনিতেই তো এই নামাজের ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে এই রাতে নামাজ পড়বে, এই শবে কদরের রাতে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমরা এইভাবে নামাজ পড়ে যেভাবে 2 রাকাত দেখালাম, এই 2 রাকাত হুবহু এইভাবে, পরের 2 রাকাত, এরপরের 2 রাকাত এইভাবেই আপনি পড়বেন। 2টা সূরা পারলে প্রতি 2 রাকাতে এই 2টা সূরা দিয়ে আপনি পড়বেন। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা। এইভাবে আপনি 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন যত রাকাত পারেন। বাস এইভাবে পড়ে আপনি নামাজ শেষ করবেন। এরপরে আপনি এইভাবে মুনাজাত করবেন, একেবারে শেষে মুনাজাত ধরলেই যথেষ্ট হয়ে যাবে। বিশেষ করে কান্নাকাটি করবেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে, তওবা ইস্তেগফার পড়বেন এবং লজ্জিত হবেন যে হে আল্লাহ পিছনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এই গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আপনার 100 বছরও যদি বয়স হয় আল্লাহ তাআলা নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ক্ষমাশীল, ক্ষমা করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, তো আমরা এইভাবে পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।